শুভ দুপুর বন্ধুরা, খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো ছেলেকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে সব কিছুই টেবিলে নিয়ে চলে এসেছি, কিন্তু ছেলে কোনটা খাবে নিজে ঠিক করতে পারছে না, যে আগে চিকেন খাবে না আগে মাছ খাবে। তো অবশেষে বললো আমাকে মাছই দাও, আগে মাছ দিয়ে খেয়ে নিই। তো ছেলেকে আমি মাছটাই আগে দিয়ে দিলাম। আর এদিকে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড খেয়ে এখন টিভি দেখছে বসে বসে, খুব ভালো একটা বই হচ্ছে। আর এদিকে দেখো আমারও এখানে রেখে দিয়েছি আলু সেদ্ধ, অনেকদিন বাদে আলু সেদ্ধ করেছি পেঁয়াজ ভাজা করে মাখা। আর এখানে রয়েছে দেখো আমের ফলসি দিয়ে টক ডাল করেছি, মানে কাঁঠালের দানা তো শেষ, তো এখন টক ডালই চলবে। আর এখানে করেছি কাতলা মাছের ঝোল আলু দিয়ে। আর এখানে করেছে চিকেন কষা। আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি ছেলের জন্যে, কারণ সবটা আমি এখানে নিয়ে নিইনি, কী বলো তো আবার সেই নাড়া ঠাড়া হবে সেই কারণে। আর হাজব্যান্ড দেখো সোফাতে শুয়ে শুয়ে একটা ভালো বই হচ্ছে সেটাই দেখছে। আর টিভি তো আমাদেরকে দেখাই হয় না, টিভিটা মানে আমাদের এই খাওয়ার টাইমেই দেখা হয়। তো আর বিশেষ করে মেয়ে চলে যাওয়ার পর থেকে আমাদের সত্যি কথা বলতে বন্ধুরা টিভি দেখাই হয় না। 7 মাস 8 মাস আমাদের টিভির লাইনই ছিল না, মানে দেখতাম না। 7-8 মাস ওরকমভাবেই মানে কেবেলের টাকাগুলো দিয়েছি, তারপর পুরো ছেড়েই দিয়েছিলাম। তা এই 1-1.5 মাস হলো হাজব্যান্ড নিয়েছে, মানে ওই খাওয়ার টাইমে একটু চোখটা আমাদের যায়, তো ওই কারণেই। আর এই টিভিটা মানে ডাইনিংয়ে লাগানোর কারণটাই হচ্ছে আমার ছেলের কারণে। ছোটোবেলা থেকেই না ওর টিভির সামনে ওই কার্টুন দেখে দেখে খেতো, সেই অভ্যাসটাই। তো আমরা যেহেতু মানে দোতলা কমপ্লিট হওয়ার পর আমরা ঠিক করেছি যে না, দোতলা কমপ্লিট হওয়ার পরে আমরা ডাইনিংয়েই টিভিটা লাগাবো, যেন খেতে খেতে ছেলে দেখতে পারে, ছেলে মেয়ে দুজনেই, আর আমরাও সাথে দেখতে পারি। সেই কারণে কিন্তু আমাদের ডাইনিংয়েই টিভিটা লাগানো হয়েছে।